পাকিস্তান অ্যাটাক করেছে আফগানিস্তানে, কাবুলে তারা অ্যাটাক করেছে এবং অন্যান্য জায়গায়ও অ্যাটাক করেছে। পাকিস্তান এই যে নতুন অ্যাটাক করেছে তা কিন্তু না, আফগানিস্তানে তারা এর আগেও অ্যাটাক করেছে। তালিবান সরকার আসার পর তারা যে খুশি হয়েছিল, পাকিস্তানিরা যে খুশি হয়েছিল, হয়েছে তার উল্টো বর্তমানে। এখন তারা যতবার টিটিপি পাকিস্তানকে অ্যাটাক করে, পাকিস্তান সেই দোষ দিয়ে দেয় আফগানিস্তানের সরকারের উপরে, আফগানিস্তানের মানুষের উপরে, আফগানিস্তানের উপরে, এবং যার ফলে তারা এয়ার স্ট্রাইক করে আফগানিস্তানে। আফগানিস্তানের ডিফেন্স সিস্টেম বলে কিছু নেই, তারা সেই অ্যাটাক ঠেকাতে পারে না, আর মারা যায় সেই দেশের সাধারণ জনগণ। যখন ইউএসএসআর আফগানিস্তানে এসেছিল, তখন আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে পাকিস্তান তাদের অ্যাক্সেস দিয়েছিল আফগানিস্তানে পৌঁছানোর জন্য। আমেরিকাকে সেই অ্যাক্সেস দিয়েছিল আফগানিস্তানে পৌঁছানোর জন্য। আফগানিস্তানের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা আজকে থেকে না, অনেক আগে থেকে করছে, সেটা তালিবানরা ভালোভাবেই জানে, আর তার জন্যই তারা পাকিস্তানকে কখনো বিশ্বাস করে না, আর তার জন্যই তাদের সঙ্গে তাদের সম্পর্ক আজ পর্যন্ত উন্নত হয়নি। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তালিবান সরকার এসেছিল নতুন, তখন ইমরান খান ও পুরো পাকিস্তান সেলিব্রেট করেছিল যে তালিবান সরকার চলে এসছে, এখন তাদের সুবিধা হবে, তাদের সাহায্যে, অর্থাৎ তালিবানদের সাহায্যে তারা কাশ্মীর নিয়ে নেবে, তালিবানদের সাহায্যে তারা অন্যান্য অ্যাচিভমেন্ট করবে, কিন্তু হচ্ছে তার পুরো উল্টো। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প, যে ইউএস প্রেসিডেন্ট, তিনি আফগানিস্তানের একটি এয়ারবেস, যার নাম বাগরাম এয়ারবেস, সেটা তিনি আবার পুনরায় আফগানিস্তান থেকে নিতে চাচ্ছেন। আফগানিস্তান সরকার সেটা দেবে না, তার জন্য তিনি যে করে হোক, হামলা চালিয়ে হোক বা অন্য কোনো কৌশলে হোক, সেই এয়ারবেস তারা নেবে বলে তারা ঠিক করেছে। আর তার সহায়তা করবে পাকিস্তান। পাকিস্তান দেখছে যে আবার একবার টাকা রোজগার করার একটা উপায় এসেছে। আবার যদি ইউএস তাদের কাছ থেকে তাদের মানে আফগানিস্তানে যাওয়ার অ্যাক্সেস চায়, তাহলে তারা তো বিনা পয়সায় দেবে না, টাকা নিয়েই দেবে। সুতরাং আর একবার তাদের কাছ থেকে টাকা রোজগার করার সময় চলে এসছে, এই সুযোগ তারা দেখছে। যেহেতু তাদের লোন পাওয়া নিয়েও কষ্ট, আর একদিক থেকে টাকা রোজগার যদি আসে, তাহলে তো এ ভালো সুবিধাই হয়। ট্রাম্প শুধু সেই এয়ারবেস চেয়েছে তা না, যে অস্ত্রগুলো আমেরিকান সোলজাররা ফেলে গিয়েছিল আফগানিস্তানে, সেগুলোও তারা ফেরত চাইছে। আর তালিবান বলেছে তারা কখনোই এগুলো ফেরত দেবে না, না অস্ত্র দেবে, না তাদের এয়ারবেস দেবে, কোনোভাবেই কোনো কিছু দেবে না। আর ইউএসের ফুল সাপোর্ট রয়েছে পাকিস্তানের উপরে, যে পাকিস্তান যা অ্যাটাক করুক, আফগানিস্তানে যা খুশি করুক, ইউএস কখনোই ইন্টারফিয়ার করবে না, বরঞ্চ আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে উস্কে দেবে এবং পাকিস্তানকে সাপোর্ট করবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে F-16 পাকিস্তানের যে এয়ারফোর্স যে বিমান ব্যবহার করে, তার মধ্যে F-16 অন্যতম। সে F-16 অস্ত্র, মিসাইল পাকিস্তানকে অলরেডি সরবরাহ করা শুরু করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর এর মধ্যেই ভারতবর্ষে চলে এসেছেন আফগানিস্তানের যে তালিবানের ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকি, তিনি ভারতবর্ষে এসেছেন। তার সঙ্গে ভারতবর্ষের আমাদের ফরেন মিনিস্টার এস জয়শঙ্করের সাক্ষাৎকার হয়েছে। ভারত সরকার আফগানিস্তানের মানুষকে, আফগানিস্তানের সাধারণ মানুষের জন্য অনেক কিছু অফার করেছে, যেমন অ্যাম্বুলেন্স, তারপর এমআরআই মেশিন, তারপর সিটি স্ক্যান মেশিন এবং ক্যান্সার মেডিসিন। অনেক কিছু ভারত সরকার অফার করেছে আফগানিস্তানের সাধারণ মানুষের জন্য। এই যে ভারত সরকার প্রথম অফার করেছে তা কিন্তু না, ভারত সরকার এর আগেও অনেকবার আফগানিস্তানের সাধারণ মানুষকে অনেকবার হেল্প করেছে। এর আগে যদি বলা যায় যে তালিবান সরকার আসার আগে ভারত সরকার তাদের পার্লামেন্ট বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আফগানিস্তানের পার্লামেন্ট ভারতের টাকায়, আফগানিস্তানের পার্লামেন্ট ভারত সরকার বানিয়ে দিয়েছে। ভারত সরকার বানিয়ে দিয়েছে তাদের পার্লামেন্ট, তাদের জন্য বানিয়ে দিয়েছে সালমা ড্যাম। এই সালমা ড্যাম বানানোর ফলে আফগানিস্তানের সাধারণ মানুষ জলের পিপাসা থেকে অনেকটাই মুক্তি পেয়েছে। এছাড়াও ভারত সরকার তাদের জন্য বানিয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধী চাইল্ড হসপিটাল। ভারত সরকার আফগানিস্তানের মানুষের জন্য, ভারত সরকার আফগানিস্তানের মানুষের জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্স, সার্জিক্যাল যে মেশিনারি, তারপরে এই টিবি মেডিসিন, কোভিড ভ্যাকসিন, শীতের পোশাক, কিছু আফগানিস্তানকে পাঠিয়েছে এর আগে। এমনকি যখন তারা খাদ্য সংকটে পড়েছিল, ভারত সরকার তাদের জন্য গম পাঠিয়েছিল আফগানিস্তানের মানুষের জন্য, চাবাহার পোর্ট হয়ে, যে চাবাহার পোর্ট ইরানে অবস্থিত। ভারত সরকার ইরানের চাবাহার পোর্ট হয়ে আফগানিস্তানের সাধারণ মানুষের জন্য গম পাঠিয়েছিল, যাতে করে তাদের খাবার সংকট না হয়। শুধু তাই না, 2022-23 বাজেটে, ভারতবর্ষের 2022-23 যে বাজেট, সেই বাজেটে আফগানিস্তানের জন্য ভারত সরকার 200 কোটি টাকা
200 কোটি টাকা আফগানিস্তানের সাধারণ মানুষের জন্য ভারত সহায়তা পাঠিয়েছিল। তা ভারত আফগানিস্তানের সহায়তা অনেক করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু কথা হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে এরই মধ্যে তালিবান যে ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকি, তিনি ভারতবর্ষে এসেছেন এবং ভারতবর্ষে এসে এরই মধ্যে তিনি পাকিস্তানকে হুমকি দিয়েছেন এবং এও ভারতকে আশ্বস্ত করেছেন আফগানিস্তানের মাটি ভারতের বিরুদ্ধে কোনোদিন কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে তিনি ভারতকে আশ্বস্ত করেছেন। এর মধ্যে কিছু নেগেটিভ পয়েন্টও আছে, যে আফগানিস্তানের মহিলাদের যে পরিস্থিতি সেটা মোটেও ভালো না, তাদের শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, তাদের জন্য কোনো উন্নতির কোনো কিছু করা হচ্ছে না। এমনকি আমির খান মুত্তাকি যখন ভারতবর্ষে এসেছেন, তার সঙ্গে মহিলা যে সাংবাদিক আছে তাদের সঙ্গে তাকে সাক্ষাৎকার করতে দেওয়া হয়নি, কারণ তারা এমন কিছু প্রশ্ন করে ফেলতে পারে যেটা তাকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দিতে পারে। তা এইসবও রয়েছে, কিন্তু মোট কথা আমরা জানি তালিবান খুবই সাহসী, তারা অনেক কিছুই করেছে জীবনে, তারা মৃত্যুর ভয় করে না, কিন্তু তা সত্ত্বেও তারা পাকিস্তানের সঙ্গে জিততে পারে না কেন? তার কারণ হচ্ছে তাদের কাছে কোনো মডার্ন টেকনোলজি নেই, না আছে কোনো মডার্ন টেকনোলজি, না আছে কোনো মডার্ন উইপেন্স তো বাদ, সাধারণ যেসব অস্ত্রশস্ত্র যুদ্ধে ব্যবহার হয় এমনকি সেগুলোও তাদের কাছে তেমন নেই। হ্যাঁ, আমেরিকা কিছু ফেলে রেখে গিয়েছিল, ভারতও তাদেরকে কিছু হেলিকপ্টার গিফট করেছিল যখন তালিবান সরকার ছিল না, এর আগে যে সরকার ছিল তখন, কিন্তু তা দিয়ে বড় যুদ্ধ করা যায় না। আর পাকিস্তানের কাছে যথেষ্ট অস্ত্র আছে, চায়না থেকে আনা, আমেরিকা থেকে আনা। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তুলনা করতে গেলে পাকিস্তান আফগানিস্তানের থেকে শক্তিশালী। এদিক থেকে দেখতে গেলে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের পেরে ওঠা কঠিন। আফগানিস্তান কিছু অস্ত্র পারলে অন্য দেশ থেকে আনতে পারে, কিন্তু যেহেতু তালিবান সরকারকে বেশিরভাগ দেশই স্বীকৃতি দেয়নি, ভারতবর্ষও কিন্তু তালিবানকে স্বীকৃতি দেয়নি। ভারতবর্ষ যেসব গিফট পাঠিয়েছে, এমনকি যে ভারতবর্ষ যে তালিবানকে যে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, সেই অ্যাম্বুলেন্সে কিন্তু দু দেশের পতাকা থাকার কথা, কিন্তু শুধুমাত্র ভারতের পতাকা আছে সেখানে, তালিবানের পতাকা নেই। কেন নেই? কারণ তালিবানের সরকার এসেই যে নতুন পতাকা আফগানিস্তানের জন্য বানিয়েছেন, সেই পতাকাকে ভারত সরকার স্বীকার করে না। যেহেতু তালিবান সরকারকেই স্বীকার করে না, সেহেতু তাদের বানানো পতাকাও স্বীকার করে না। এর আগে যে পতাকা ছিল ভারত সরকার সেটাকেই আফগানিস্তানের পতাকা বলে মনে করে। তার জন্য তালিবান সরকারও চায়নি যে ভারত সরকার সেই আগের পতাকা দিয়ে অ্যাম্বুলেন্সে পাঠাক। তার জন্য তারা অর্থাৎ তালিবানরা শুধুমাত্র ভারতের যে পতাকা, সেই পতাকাই অ্যাম্বুলেন্সে মারা থাকবে, সেটা তারা মেনে নিয়েছে যে এইভাবেই তারা অ্যাম্বুলেন্স নেবে। অ্যাম্বুলেন্স ছাড়া আর যেসব ভারত তাদের যে সাহায্য পাঠিয়েছে, তার জন্য তালিবানের যে ফরেন মিনিস্টার ভারতের প্রচণ্ড প্রশংসা করেছেন তিনি। শুধু তাই না, তালিবানের যে ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকি যখন ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষের মুসলমানরা ওনাকে যেভাবে স্বাগত জানিয়েছেন, আমার মনে হয় না যে ওনাকে ওনার দেশের মুসলমানরা কোনোদিনও এইভাবে স্বাগত জানিয়েছে কিনা। তালিবানি ফরেন মিনিস্টার ভারতবর্ষে আসার পর পাকিস্তানি যে ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ, তিনি তালিবান মিনিস্টার ভারতে আগমনের পরেই তিনি ভারত এবং আফগানিস্তানের সম্পর্কে নেগেটিভ কথা বলা শুরু করে দিয়েছেন। তিনি অলরেডি বলা শুরু করে দিয়েছেন যে আফগানিস্তান তো সেই দেশ, সারা জীবন তারা ভারতবর্ষের হয়ে কাজ করে এসেছে, আজও করছে, ভবিষ্যতেও করবে। আমরা অর্থাৎ পাকিস্তানিরা যতই তাদেরকে হেল্প করি না কেন, তারা সারা জীবন ভারতেরই সুনাম গাইবে, এটাই সত্যি কথা। তো যাই হোক, আর কিছু যদি আপডেট আসে, আপডেটেড ভিডিও আপনাদের জন্য আমি বানিয়ে নিয়ে আসবো। যদি ভালো লাগে তাহলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন।